তোমাকে দুনিয়াতে পাঠাইছি বান্দা তোমারে জাহান্নামে দেওয়ার জন্য নয়। তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম ও বান্দা তোমারে আমি জান্নাত কামাই করার জন্য দুনিয়াতে পাঠাইছি। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের খ্যাত করার জায়গা, আখিরাতের সঞ্চয় করার জায়গা। বান্দারে তোমারে দুনিয়াতে পাঠাইলাম আখিরাতের সঞ্চয় করার জন্য। কেমনে করবা, কিভাবে করবা, এর পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছি আমি। কথা ঠিক কিনা বলেন? নবী রাসূল আল্লাহ পাঠাইলেন, শুধু তাই নয়, নবীদের উপরে আল্লাহ কিতাব নাজিল করলেন। এরই সিলসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীজি মুহাম্মদ আরবির উপরে একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। কথা ঠিক কিনা বলেন? ওই কিতাবটার নাম কি জোরে বলেন? আমরা যদি কোরআনকে ডাক দিয়ে বলি, কোরআন রে তোমার নাম কি, তোমার নাম কি? কোরআন বলে আমার নাম কি? এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে রেডি করে রাখছেন। কোরআন সাথে সাথে ডাক দিয়ে বলে আমার নাম কি তোমরা শুনে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন ডাক দিয়ে বলে আমার নাম কোরআন মাজিদ। কোরআনকে আবার জিজ্ঞাসা করা হলো তোমার নাম কোরআন মাজিদ। আমরা জানলাম, আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি তোমার নাম কি, নাম শোনার সাথে সাথে বলি তোমার বাড়ি কোথায়। কথা ঠিক কিনা বলেন? আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন বলে এই জবাব আল্লাহ আমার মধ্যে রেডি করে রাখছেন। কোরআন ডাক দিয়ে বলে আমার বাড়ি কোথায়, ভালো করে শুনে নাও। আমার বাড়ি হইল ফি লাউহিম মাহফুজ। আমার নাম কোরআন মাজিদ, বাড়ি আমার লাউহে মাহফুজে। আবার আমরা ডাক দিলাম হে কোরআন, আমরা আখিরি নবীর উম্মত, নবীকে দেখি নাই, যার উপরে তুমি নাজিল হইছো তারে আমরা দেখি নাই। তুমি কোরআন মাজিদ কেমনে আসলা? তুমি একাই আসছো না তোমারে কেউ পাঠাইছে? কোরআন বলে এই জবাব আমার মধ্যে রেডি করা আছে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। আল্লাহ পাক পাঠাইছেন আমাকে। আমরা ডাক দিয়ে বললাম কোরআন রে আল্লাহ পাঠাইলো, তোমাকে কে আনলো, কার মাধ্যমে তুমি আসলা? কোরআন বলে এই জবাব আল্লাহ আমার মধ্যে রেডি করে রাখছেন। কি জবাব? কোরআন ডাক দিয়ে বলে তোমরা ভালো করে শুনে নাও, নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে নাযিল করলেন। আমরা আবার ডাক দিয়ে বললাম কোরআন রে সবই বুঝলাম, সবই জানলাম, এবার আমরা জানতে চাই তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি রে কোরআন? তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তোমার লেখার মধ্যে, অক্ষরের মধ্যে, শব্দের মধ্যে, মানার মধ্যে, লফজের মধ্যে, হুকুম আহকামের মধ্যে, কোনো বিধানের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন ডাক দিয়ে বলে দুনিয়ার মুসলমান গো, সূরা বাকারা খোলো, প্রথম পৃষ্ঠায় খোলো, খুলে পড়া শুরু করে দাও। সকলেই পড়েন আলিফ লাম মিম। পারেন না? এতটুকু বলতে পারেন না? আলিফ লাম মিম তিনটা হরফ। কয়টা হরফ? তিনটা হরফ। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু বিহি হাসানাতুন। যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলো সে একটা নেকি পাইলো। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই একটা নেকি আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া 10টা নেকির সমান বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ।
আমি এটা বলি না, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি বলেন তোমরা কি মনে করো আলিফ লাম মিম একটা হরফ? বলে না না, আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কয়টা হলো? তিনটা। 3 10 কত নাকি? আল্লাহ যে বান্দা কোরআন পড়া জানে না, সে যদি বলে আলিফ লাম মিম, এরপরেও তার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে কি কৃপণতা করবেন নাকি? আমার আল্লাহর ভান্ডারে কম আছে নাকি? কোনো কিছুর কমতি আছে? সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন বলে তোমরা সূরা বাকারা খোলো, তেলাওয়াত করো, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহ। কোন একটা আয়াতের মধ্যে, কোন একটা শব্দের মধ্যে, হরফের মধ্যে, মানার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন নিজে জবাব দেয়। এরপরে বললাম কোরআন রে, তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহ দেয় নাই, বুঝলাম। তুমি কেন আসছো? তোমাকে আসার কারণটা কি? পাঠানোর কারণটা কি? কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। কোরআন বলে আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আমি মুত্তাকিনদেরকে রাস্তা দেখাই। আমি মুত্তাকিদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাই। কোরআন কোথাও কোথাও বলে আমি হুদাল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুদাল লিন্নাস, সমগ্র সমস্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাদের পাঠাইছে। শুধু মুসলমানের হেদায়েতের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মী, কাফির, মুশরিক, বেঈমান সকলের হেদায়েত কার মধ্যে আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। সকলের হেদায়েত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। কোরআন রে, তোমার বৈশিষ্ট্য কি, গুণাবলী কি? অনেক গুণাবলী আমার কোরআন এর মধ্যে কিছু কিছু আমাদেরকে শোনায় দেয়। কোরআন বলে সূরা বাকারার মধ্যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন ডাক দিয়ে বলে আমি কোরআন, এই কোরআনের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে হেদায়েত দেয়, আবার অনেক মানুষকে গোমরা করে। কোরআন পাইয়া যারা কোরআন মানছে এরা হেদায়েত পাইছে। কোরআন পাইয়া যারা কোরআন মানলো না, কোরআনের বিরোধিতা করলো, কোরআনের আইনের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, কোরআনওয়ালাদের বিরোধিতা করলো, এরা হেদায়েত পাইল না। নবীজির যুগে কোরআন পাওয়ার পর যারা কোরআন মানছে এরা স্বর্ণের মানুষ হয়ে গেছে, যাদের নাম বলার সাথে সাথে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্ব। আল্লাহু আকবার বলেন। কোরআন পাওয়ার পরে যারা মানলো, ওই সমস্ত মানুষগুলো এত খারাপ ছিল, তাদের মতো খারাপ মানুষ আর দুনিয়াতে আসবে না। এমন খারাপ মানুষ তারা ছিল। কোরআন পাওয়ার পর, কোরআন যখন মানছে, মানার পর এরা এত ভালো মানুষ হয়ে গেছে, বলা হয় পৃথিবীতে এমন ভালো মানুষ আর আসবে না। কোরআন যারা পাইছে, পাওয়ার পর যারা মানছে এরা হেদায়েত পাইল, মানলো না এরা হেদায়েত পাইল না। এদের বংশধর এখনো কিছু আছে যারা কোরআনের বিরোধিতায় লিপ্ত। কথা ঠিক কিনা বলেন? আর যদি আওয়াজ দিয়ে বলতে মুসলমান ঠিক কিনা? এদের বংশধর এখনো কিছু আছে যারা কোরআনের আইনের বিরোধিতা করে। এদের বংশধর এমনও কিছু আছে যারা এখনো কোরআনওয়ালাদের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে।
আলেম ওলামার সম্মানের উপরে দাগ লাগাইতে চায়, চুনকালি লাগাইতে চায়। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আল্লাহ ইজ্জত দান করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেইজ্জতি করেন। ও দুনিয়ার মানুষ, তুমি ক্ষমতার গরমে তুমি চাও আলেম ওলামাদের উপরে চুনকালি লাগাইবা, আলেম ওলামাদের ইজ্জতের উপর হানা দিবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যদি বেইজ্জতি করতে চাও আমি তাদের ইজ্জত 1000 গুণ বাড়ায়া দিব। আল্লাহু